তেল, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, নুন, অনেকটাই ভাজা আছে। এটা একদম ভালো করে আর খাবো না, আর খাবো না, শুধু পাতলা করে। হঠাৎ করে দেখছি গুরুম গুরুম করছে আকাশ, বেরিয়ে দেখছি সেতু। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বুধবার, সময় এখন সকাল 8টা। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। এবারে মা পুজো করছিল, মায়ের পুজো হয়ে যাওয়ার পরে মা এনেছে চা, বিস্কুট, মুড়ি এসব এনেছে। কিন্তু তার আগে আমাকে খেতে হবে জল, কারণ আমার ভীষণ জল তেষ্টা পাচ্ছে। সকাল থেকে সেইভাবে জল খাওয়া হয়নি, জলটাকে খেয়ে নিই। আজকে সারাদিনে কি রান্না হচ্ছে না হচ্ছে দেখি, সেরকম কাটাকাটি করা হবে। আর সারাদিনে কি করি না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কিচিরমিচির আসে, তাহলে মনে করবেন না যে পাখির কিচিরমিচির, এটা হলো আমার দাদার টিউশনি স্টুডেন্টের কিচিরমিচির। মানে ওই বাচ্চাগুলো পড়তে এসেছে, তো এত কিচির করছে যে আমাকে দরজা বন্ধ করে দিতে হয়েছে। আর দরজা খুললে তো ওরে বাপরে, তাদের এই প্রশ্ন, স্যার এটা। যাক, ওই জন্য বলে দিলাম যে কিচিরমিচির যদি থাকে তাহলে ওইটা ওদের কিচিরমিচির। তো এই দেখি সারাদিনে কি করি না করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমি এখন চলে এসেছি কুটুসের খাবারের জন্যে। কুটুসকে খাবার দেব। তো কালকে রাত্রেবেলায় খুব অল্প ভাত বেঁচে গেছিলো, ভীষণই অল্প। এবার ও সকালে অল্পই খায়, তো ওই জন্য ভাবলাম ওই ভাতের সাথে দুটো মুড়ি মেখে দিলে ও ভালো খাবে। তাই অল্প কিছু মুড়ি নিয়ে নিয়েছি, দিয়ে মুড়ির সাথে ভাত মেখে দেব। আর ফ্রিজে ওর ছানা রাখা আছে, কিন্তু মাছের এখানে তেল কাঁটা একটু অল্প রয়ে গেছে। তো এইটা আগে দিয়ে দিই, তারপরে ওইটা পরে। তো এটা দিয়ে এখন মেখে দিলেও আরাম করে খাবে, ওইগুলো খেতে খুব ভালোবাসে। দিয়েই দিই এটা, কারণ আজ দুপুরবেলায় মাংস হবে। জেঠু গেছিল কামারপুকুর, তো জেঠু দেখছি মাংস নিয়ে এসেছে, তাই এখন এটা মেখে দিই। এই জায়গাটাই দেবো না, ওর আলাদা জায়গা আছে, তাতে ঢেলে দিয়ে দেবো। আর এই যে জেঠু কামারপুকুর গেছিলো, মাংস এনেছে, খাসির মাংস। আমি ওই তেল, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো যাই আগে কুটুসকে খেতে দিয়ে দিই, তারপর আসছি। আমি এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর এদিকে আলুও কেটে নেওয়া হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি, প্রথমে আলুটা ভেজে নেব, তারপরে মাংস বসাবো। আর এইদিকে দুটো পুচকে চলে এসেছে। বাবা 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 বাবা, কি হলো রে, মাথা ঢুকে যাবে। জল কাটনি বাবা, এই ছবিতে জল উঠে যাবে। এই 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 না না না, এই যে তাদের এখন খেলা শুরু হয়ে গেছে। তো আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দিই। তারপর এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে বাকিটা একসাথে কষাবো। এখানে হচ্ছে ভাত, মাংসটা নিয়ে এসে দিয়ে দিই। মাংসটা আর পেঁয়াজ, রসুন, আদার বাকি যেটুকু বাকি আছে কষা হতে, ওইটা হয়ে যাবে। এই যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম, এটাই যে দিয়ে দিচ্ছি। ভালো করে এখন কষিয়ে নিতে হবে। আলুটা একটু পরে দেব, কারণ আলুটা তো অনেকটাই ভাজা আছে। তো এটা একদম ভালো করে একটু কষে এখন এখান থেকে একটু জল বেরোবে, তারপর ধীরে ধীরে কষা হবে। এখন একটু এটা ঢাকা দিয়ে দিই, এটা একটু হোক। আর এদিকে এই যে ভাত একবারে ফুটেই গেছে, ভাত ফুটে যাচ্ছে, আমি একটু কমিয়ে দিলাম। আর এইদিকে আছে দুজন, তাদেরকে আমি এই 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 কই রে এই কাক, কি করছো গো ও মনি,
কি করছো দুজনে? মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এটাতে জল ঢেলে দেবো, কারণ এবারে এই যে নিচে নিচে ধরে যাচ্ছে। আর একটু জল দিতে হবে মনে হচ্ছে। ঠিক আছে, আপাতত এইটা দিয়ে ঢাকা দিয়ে দিই, তারপরে আবার একটু জল দিয়ে দেবো। সেদ্ধ হতে এখন অনেক সময় লাগবে যদিও, তো হোক আগে। দুষ্টু ভাইজি এখন খেতে বসেছে, তার একটা এখন ডায়লগ, কি রে বৌদি খাবারটা নিয়ে যা। আর খাবো না, আর খাবো না। অনেক চেষ্টা, কি যা হয়ে গেল হয়ে গেল। আমি ও বাড়ি গেছিলাম ভিডিও আপলোডের জন্য, আমার স্নান হয়ে গেছে, ঝোল ওখানে ফুটছে, আমি কমিয়ে দিয়ে গেছিলাম, দেখি কতটা হলো। যা রোদ দিয়েছে ওরে বাপরে, স্নান করলেও গরম না করলেও গরম, তো দেখি কতটা কি হল। বাবা সাদা হয়ে গেছে, ঠিক আছে ঝোলটা ঠিকই আছে, আর একটু ফুটে যাক, অফ করে দেব। আর এইদিকে একজন ক্যাঁ করছে, আমি যখন ঢুকছিলাম তখন দেখেছি, দেখি তো কোথায় আছেন। কি গো, কি খিদে পেয়েছে? কেউ কেউ ও খেতে দেওয়া খাবার জন্যই ক্যাঁকা করছে, যখন খাবো তখন সবাইকেই দেওয়া হবে। তো এখন একটু পাখার তলায় আগে বসি, বাকিরা সব স্নান করতে গেছে, দাদাও স্নান করছে, জেঠুও করছে। উফ, এখন একটু পাখার তলায় আগে বসি, তারপরে যে খাওয়া দাওয়ার ব্যবস্থায় লাগবো মায়ের সাথে। মা এখন একটু শুয়ে আছে কারণ কাজ কমপ্লিট, তো আগে একটু বসি, একটু ঠান্ডা হয়, তারপরে দিন যেসব সাঙ্গ পাঙ্গ দেখিয়েছি ইনি হচ্ছেন তাদের লিডার। কিরে, এই যে এনার নাম হচ্ছে রাজা, এই আমাদের বাড়িতে বহু বছর ধরে আছে, বহু বছর, মানে একদম ছোট্টবেলায় আমাদের বাড়িতে এসেছিল, এখন মাঝে মাঝে ঘুরতে আসে। এই 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 বাইরে চল 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 চল। এই হচ্ছে ওই বিড়ালগুলোর এখন দালাল। কিরে কোথায় ছিলি, বল কোথায় ছিলি? না বললে খেতে দেবো না, বল কোথায় ছিলি রাজা? খেতে বসে গেছি, এই যে ভাত, মাংস, পাতলা করে ঝোল, আম আছে, দাদা বসে গেছে, দাদা খেতে বসে গেছে। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি, একটা সিনেমা দেখছিলাম, তো হঠাৎ করে দেখছি গুরুম গুরুম করছে আকাশ, বেরিয়ে দেখছি আকাশ একদম কালো হয়ে গেছে, আর ওই আকাশ কালো বলে কুটুস চিৎকার শুরু করেছে। ও মেঘকে দেখলেও ভয় পায়, যদি অনেক দূরে কোথাও একটা বোম ফাটে ও তাহলেও ভয় পায়। আমাদের সাহসী কুকুর আমাদের পাহারা দেয়। চিৎকার করছো কেন মেঘ দেখে? হ্যাঁ, মেঘ দেখে কে ভয় পায়? কিরে কুটুস? আর এই যে আকাশ কালো হয়ে গেছে একদম, যে কোনো সময় বৃষ্টি নামবে, ওই জন্য বাবা গেছে সিঁড়িঘর ঢাকা দিতে, কারণ পুরো তো খোলা, বৃষ্টি হলেই ঘরে ঢুকবে। ওয়েদারটা দেখে এত ভালো লাগলো, মানে খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা। ও বাবা, বৃষ্টি শুরুও হয়ে গেছে, যা যাক বৃষ্টি শুরু হয়ে গেছে। ইভিনিং বন্ধুরা, এখন বাজছে সন্ধ্যা 6টা। এখন আমি ভাত বাড়ছি, এটা কিন্তু আমার খাবার জন্য না, ওই যে পুচকে পুচকে বেড়াল ছানাগুলো আছে ওদের সন্ধ্যাবেলার এটি টিফিন, মানে এটা সন্ধ্যে রাত্রে একবারেই হচ্ছে আর কি। তো সে তো পাগল করে দিচ্ছে, পায়ে পায়ে ঘুরে আর চিঁচি চিঁচি করে, ওই জন্য ভাবলাম আগে ওদেরকে খেতে দিয়ে দিই, তারপর আমি সন্ধ্যেবেলায় খাবার জোগাড় করব। তো একটু মেটে নিয়ে নিয়েছি, মেটে মেখে দিলে খেয়ে নেবে। আগে মুড়ি ভিজিয়ে দিলে খেত,
এখন যত বড় হচ্ছে তত বদমাইশ হচ্ছে, তো এখন আর মুড়ি খেতে চায় না, এখন একটু ভাত, ওই যে চিঁচি করছে, দিচ্ছি তো, এই যে একদম ঘরের ভেতরেই ঢুকে যাচ্ছে। তো আগে ওকে মেখে দিই, ও একা খাবে না, ওর আবার একটি বোন আছে, দুজন একসাথে খাবে। কি, তোকেই তো দিচ্ছি। হ্যাঁ চল, চলো চলো বাইরে চলো, চলো চলো চলো, আয় আয়, এখানেই দিয়ে দিই, ও খেয়ে নেবে। তো এই যে খাও খাও খাও, উনি খাচ্ছেন, হ্যাঁ খাও। আর একজন এখনো আসেনি, তবে চলে আসবে। আর এর চিৎকার শুনে কুটুস ওখানে চিল্লাচ্ছে। খাক, ও খেয়ে নিক, এবার আমি আমাদের খাবার জোগাড় করি। আমি আজকে সন্ধেবেলায় একটা জিনিস খাবো, যেটা আমি যদি ক্যামেরায় সামনে আনি তাহলে আমি বেধড়ক বকা খাবো, আমি জানি। কারণ আমার হাজব্যান্ড একদম এই জিনিসটা পছন্দ করে না, আর আমাকে সব সময়ও বলে যে এটা কখনো খাবে না, কিন্তু আমার আজকে ভীষণ খেতে মন যাচ্ছে, তাই আমার কিছু করার নেই, ম্যাগি। তো আগে বানিয়ে নিই, কারণ খিদে পেয়ে গেছে, বানিয়ে নিই তারপর। এই যে আমার ম্যাগি সেদ্ধ করে মশলাটা মাখিয়ে নিয়েছি, গরম রেখেছে, মানে অত্যধিক মাত্রায় গরম, ম্যাগিটা বানাতে যে একদম গরমে ঘেমে চান করে গেলাম। তো দাদাকে ফোন করেছিল মা, যে ও তো সন্ধ্যের পরে 2-3টে ব্যাচ করায়, তো একটা ব্যাচের পরে যদি একটু সময় পায়, যদি বাড়ি আসতো তাহলে ও একটু খেয়ে যেত, কারণ একটানা পড়ায় তো, অন্য দিনে ওই 6টার দিক করে বেরোয়, তাহলেও একটু কিছু খেয়ে বেরোয়। আজকে অনেক বিকাল বিকাল বেরিয়ে গেছে, ওই জন্য আজকে একদম খাওয়ার সময় হয়নি। কিন্তু দাদা বললো কি ও অন্য জায়গায় পড়াতে চলে গেছে, ও তো আর আসতে পারবে না, তাই দিয়ে এবার ম্যাগি এক জায়গাতেই দুজনের করে নিয়ে এলাম। এখন খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। এখন বাজছে রাত্রি 10টা। তো ওবেলা যে ঝোল আছে ওই ঝোলটা অনেকটা রয়ে গেছে, তো ওই দিয়ে রাত্রের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আর ভিডিওটা বেশি বাড়াবো না, এমনিও রাত হয়ে গেছে, তো শুয়ে পড়বো এবার খাওয়া দাওয়া করে। দাদা এসে গেলেই, ও একটু পরে হয়তো চলে আসবে, ও এসে গেলেই খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকে ভীষণ গরম রেখেছে, এক পশলা বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু তারপরেও আরও গরম হয়ে গেছে ওয়েদারটা। তো এই ভিডিওটা আর বেশি বাড়াবো না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর কালকে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তো আজকের ভিডিওটা আমি শেষ করব আমার একটা গান দিয়ে। আমি জানি না আমার গান আপনাদের কেমন লাগছে, কারণ আপনারা তো সেভাবে কেউ কমেন্টে জানাচ্ছেন না। তো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আমি আরও উৎসাহিত হব। তোমার নৌকুর মুখোমুখি আমার সৈন্যদল, বাঁচারে লড়াই, আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল, কোথায় দাঁড়াই, কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চাই, নিজের মুখে রায়না আদল লাগছে অসহায়, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান।